ঢাকা এগুলোর সেই সাইফুল ভাইয়ের দুই গরু একসাথে বেরিয়েছে, বের করে নিয়ে আসছেন কি দেখানোর উদ্দেশ্যে নাকি? না না, দেখাই যে নিব ওই দেখতে আছে কোনটা গরু একসাথে দাম হয়েছে জোড়া। তো আমরা যারা পশুপ্রেমী আছি তাদেরকে অবশ্যই ভালো লাগে, আর আমরা হচ্ছে স্পেশালি আসলে যারা গরু লাভার তাদের কাছে তো এই মিলন মেলাগুলো আসলে আমার কাছে মনে হয় বছরে একবার না বছরে দুইবার হলে আরো বেশি বেটার হয়। কোথায় নিয়ে যাচ্ছেন? এটা দেখাচ্ছি দেখাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছেন এমন ভাবে সব তো কাঁপা ফেলতেছে ভাই। হ্যাঁ, রাখা যাবে? রাখতে পারবেন? হঠাৎ এইদিকে, হঠাৎ ওইদিকে, এই যে ফুলবাড়ি বের হচ্ছে শেড থেকে র্যাম্পের জন্য, এই যে সেই কুমিল্লা প্রিন্স এগ্রোর হেলতে দুলতে হেলতে দুলতে বের হচ্ছে সেই ফুলবাড়ি। মনে কষ্ট হলো, মালটা পাইলাম না। মালটা পাওয়া গেল না? পাইলাম না। কেন পাওয়া গেল না? না, ওইটা বলা যাবে না, কিন্তু মনের কষ্ট মনে নিয়ে গেলাম। কোথায় যাচ্ছে এখন? এখন কি করবো, আর বাড়িতে নিয়ে যাব। কি বাড়িতে চলে যাচ্ছে? জি, বাড়িতে চলে যাচ্ছেন। বলেন কি? কিন্তু সন্তুষ্ট হলাম না, মনে কষ্ট রয়ে গেল। কি ফোরকান ভাই চলে যাচ্ছেন? মনে কষ্ট ভাই, চলে যাব আর কিছুক্ষণ। হ্যাঁ, আর কিছুক্ষণ চলে যাব। আর কিছুক্ষণ পরেই চলে যাবেন? জি জি। আচ্ছা, এই যে ভাই বললো যে একটু মনের কষ্ট মনে রয়ে গেল। রে বাপ রে বাপ রে। মনে কি কষ্ট নিয়ে যাচ্ছেন ভাই? না না, কষ্ট না, কষ্ট। শো করা, আর দ্বিতীয় কথা প্রত্যেকটা সবাইকে জানানো যে পিনস এগ্রোতে কি আছে। কি আছে, হ্যাঁ সেটাই। আর আমার গুরু তো দুইটা না, আমার ফার্মে গুরু আছে 200 প্লাস। ঠিক আছে, দুইটাই তো আমার গুরু না, আমার তো অনেক গুরু আছে। এটা যা সবাইকে জানানো। আচ্ছা, এমনি মোটামুটি দামাদামি তো হয়েছিল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার সাথে যেটা সেটা কিন্তু সামনে চলে গেছে। আমরা যতদূর জানি এ কিন্তু লাথি দেয়, এর পিছনে কিন্তু থাকা যাবে না। এই পাশে থাকো ভাইয়া, লাভ শট দিব। হ্যাঁ, ওটা কিন্তু এবারে ব্যায়াম করে এবারে। হ্যাঁ, পরে দেখা গেল গোলকি মানে বার পোস্টের মধ্যে ঢুকে দিতে বার পারে পোস্টে নাকি? তো গোল দিয়েই দিছে, এটা আর দিব আর কি, দিয়ে একবারে দিয়েই দিছে। ভাই ওটা প্লান্টিক করে গোল দিয়ে দিল ভাই, মনে কষ্ট রইলো ভাই। মাঠে আসছিলাম খেলা খেলতে, বুঝছেন, খেলা কিন্তু সুস্থ হলো না। খেলাটা খেলতে পারলেন না? না, অসুস্থ, মানে এটা এখানে থাকা খাওয়ার কোনো সুব্যবস্থা করছে আপনাদের জন্য? ভাই ওই মনের দুঃখটা কইতে গেলে তো আরো, মানে ওই যে জেলখানায় তো কোনো সময় যায় না, কিন্তু জেলখানার থেকে আরো ওদম হচ্ছে যে এক দুবেলা খাওয়া দাওয়া, মানে ওর থেকে আমাদের গুরুর ব্রাহ্মণ সুন্দর পরিবেশ সুন্দর হয়েছিল। মানে থাকা খাওয়ার যে একটা পরিবেশ বলছিল, ওই পরিবেশ কিছুই নাই। মানে যে প্রথম যে বেলে বুঝাইছিল যে আসলে খাবার দাবার সম্পূর্ণ ফ্রি, খুব সুন্দর থেকে বলছে। না, থাকার ব্যবস্থা বন বিছায় নিচে নিয়ে রয়েছি নিজের, মানে কি বলবো, মানে একজন মানুষ যে আসলো, ওনা তো মেহমান হিসেবে আসলো, ওইটা ওনার কাছে এটা কেন হলো না। মানে আসলাম আমরা অতিথি হয়ে চলে গেলাম। গরু ছাগল থেকে আরো বেশি মনে করছে ভাই, কি বলবো ভাই। আচ্ছা যাক, এখন এগুলি কি আবার কুমিল্লা নিয়ে যাচ্ছেন? জি জি, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছেন। এক হাতে ধরে আছেন এত বিশাল একটা মহিষ। অবশ্যই ভালো লাগছে, আসলে এটা তো পশুপ্রেমীদের মিলন মেলা। তো আমরা যারা পশুপ্রেমী আছি তাদেরকে অবশ্যই ভালো লাগে, আর আমরা হচ্ছে স্পেশালি আসলে যারা গরু লাভার তাদের কাছে তো এই মিলন মেলাগুলো আসলে আমার কাছে মনে হয় বছরে একবার না বছরে দুইবার হলে আরো বেশি বেটার হয়। বছরে দুইবার। আর এই জাতের যে মহিষগুলো আছে এগুলো তো আসলে সবাই পক্ষে এভাবে এক প্ল্যাটফর্মে দেখা সম্ভব হয় না। আমার কাছে মনে হয় এতে আরো তরুণ প্রজন্ম অনেক উদ্বুদ্ধ হবে খামারের প্রতি, মহিষ পালার প্রতি, গরু পালার প্রতি, এবং আমি এটাকে সবসময় আসলে ভালো দৃষ্টিকোণের দিকেই দেখি। এবং আমাদের যুব সমাজ আমার কাছে মনে হয় যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আমাদের দেশেও আসলে মিট প্রসেসিং এর ক্ষেত্রেও আসলে এটা উন্নয়ন হবে। আমরা ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ দেখে আমরা একসময় মিট এক্সপোর্ট করব। যদি একটু জানতে চাই, আমরা এর আগের বছরগুলোতে যেই এই মেলাটা দেখেছি বা এই প্রদর্শনী দেখেছি, সেখানে র্যাম্পের একটা সুন্দর ব্যবস্থা থাকতো যেখানে আসলে গরুগুলোকে প্রদর্শন করতে সুবিধা হতো। তো সেটা কি মিস করছেন কিনা? অবশ্যই এটা মিস করছি, কারণ ওটাই ছিল একটা মেইন আকর্ষণ। ওখানে আসলে একটা গরুর যে আসলে নৃত্য এটা যে দেখা যায়, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। তবে আসলে দেখা যাচ্ছে এই দেশের যে পরিস্থিতি, দেশের পরিস্থিতির কারণে এই পর্যায়ে এসে যে এরকম একটা অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এরপরে আরও ভালোভাবে করা উচিত। এখানে আরও অনেক এগ্রো আছে যারা এখনো আসেনি, এখানে পার্টিসিপেট করতে পারেনি, সবারই স্পেস দেওয়া উচিত, সবারকে আসা উচিত। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আসলে আর একটু রিসার্চ করা উচিত। আমাদের দেশের বাইরে যে সমস্ত এরকম ক্যাটেল শোগুলো হয়
এগুলো একটু দেখে সুন্দর করে সেইভাবে যেন আয়োজনটা আসলে করা হয়। আয়োজন করার সুযোগ হয় যেন। বের করে নিয়ে আসছেন কি দেখানোর উদ্দেশ্যে নাকি? না না দেখাই যে যে নিব ওই দেখতেছে কোনটা গরু একসাথে দাম হয়েছে জোড়া, ওর জন্য বললো একটু হাঁটায় দেখাও গরুগুলো, হয়ে যাবো ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবো। আচ্ছা, তাহলে দাম তো এই মুহূর্তে জানতে পারতেছি না, না, যেহেতু দাম ফাইনাল ফাটান এখনো না, হয় নাই। দাম ফাটান যাবো না। দাম এখন জানা যাচ্ছে না, যেহেতু ফাইনাল হয় নাই। আর একটা তো আমরা দেখলাম আগে গতকালকে বিক্রি হোক, এরপরে ইনশাআল্লাহ হবে। 10 লক্ষ 1,000 টাকা একটা তো বিক্রি হলো একটা বিক্রি হয়েছে ইনশাআল্লাহ, এই দুটো হয়ে আশা যাবে। করা যাচ্ছে এই দুটো বিক্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ বাস ভিতরে যাইবো, শেষ ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরাও আছি সেই অপেক্ষায়, হয়ে যাক, যেহেতু দেখার মতো গরু। এইটুকু জায়গার মধ্যে এইরকম বড় মহিষ নিয়ে দেখেন কিভাবে ঘুরতেছে। দেখি একটু জানার চেষ্টা করি যে মহিষের পিঠে চড়ে কেমন লাগছে। আসলে আমরা জানি মানুষ ঘোড়ার পিঠে চড়ে খুব মজা পায়, তো এরকম মহিষের পিঠে চড়ে কেমন লাগছে তার দেখি একটু জানার চেষ্টা করি। মানুষ তো ঘোড়ার পিঠে চড়ে খুব আনন্দ পায়, তো মহিষের পিঠে চড়ে কেমন লাগছে? প্রচুর আনন্দ পাইছি, অনেক মজা পাইছে পাবলিকরা, পোলাপানরা, আমরা বাংলাদেশে সবাই মজা পাইছে। সবাই মজা পাইছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি কেমন মজা পাইছেন? আমি মার্শাল্লাহ পাইছি ভালো। এর আগে পরে কি মহিষের পিঠে চড়ার প্র্যাকটিস ছিল? না ছিল না, হঠাৎ করে উঠা দিছে। হঠাৎ করে উঠা দিল, আপনি উঠা গেলেন? হ্যাঁ এই যে জয় সিং, এই সিং, এই সিং দেখে তো কাছে যাইতে ভয় লাগতেছে ভাই। ধরেন কিছু ধরা যাবে? এই দেখেন একের পরে এক চারিদিক থেকেই গরু, মোটামুটি শেষ দিন কিন্তু চমৎকার জমে গেছে মেলা। তবে দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু আছে, আসলে আতঙ্ক আছে। ছোট গরু, বড় গরু, এদিকে লাল গরু, এদিকে সাদা গরু, মাশাআল্লাহ দেখতে ভালো লাগলেও কিন্তু ভয় লাগতেছে। এই এক, আচ্ছা সবাই আতঙ্কিত, একটু পরপর হই, খুবই এনজয় করছি আমরা। আসলে যারা মেলায় অংশগ্রহণ করতে পারেননি, মানে আসেননি মেলায়, তারা কিন্তু এই আনন্দ মিস করবেন, অবশ্যই মিস করবেন। কারণ এই যে এত কিছুর মধ্যে থেকে চলে আসছে ভর্তি গরু, আরে বাপ রে বাপ, এই যে ভর্তি, যাকে ধরে রাখা যায় না 4-5 জন, আজকে ভাই একাই ধরে রাখছে। কি ভাই রাখা যাচ্ছে? হ্যাঁ রাখা যাচ্ছে। এই যে লাল গরুর পাশে কিন্তু চলে আসছে সাদা শিপি, এই পুরা গেট ভেঙে চলে আসছে। এই কি অবস্থা? পিছনে সাদা, পিছনে এই বিশাল শিপি, সামনে লাল গির। মেলা কিন্তু একেবারে জমজমাট, তো খুবই উপভোগ করছি আমরা আসলে যারা মেলায় আছি। আর যারা আসতে পারেননি বা আসেননি, আজকেই তো শেষ, তবে তারা অবশ্যই মিস করছেন, অবশ্যই আসা উচিত ছিল। এই আনন্দ কিন্তু আসলে আবার আমার মনে হয় কোরবানি ছাড়া পাওয়া মুশকিল হবে, অসম্ভব। এটা একদম অসম্ভব ব্যাপার ভাই। আসলে কোরবানির চাইতেও আসলে আমার মনে হয় আনন্দ হয় না, কুরবানিতে এত আনন্দ হয় না। 3 দিন 4 দিন হাটে। তবে কথা একটাই থাকবে, যাই হোক, যত আনন্দই করি না কেন, হই হুল্লা, তবে শেষটা যেন আমাদের খুব ভালো হয়, যেন ইনশাআল্লাহ, কেউ আসলে ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতোই আছে, আল্লাহ যেন সব শেষটাও আসলে সেইভাবেই হয়। এটা কোন ফার্মের গরু? এটা মাগুরা গরু। মাগুরা, আচ্ছা আচ্ছা। ঢুকে যাচ্ছে আবার এই মাগুরা এগ্রিকালচার রেঞ্জের সেই লাল গরু। কোনটা রেখে যে কোনটা দেখাবো সেটাই বুঝতে পারছি না। দেখেন আসলে কুরবানি ফেল।